হ্যালো স্টুডেন্টস, আজ আমরা দশম শ্রেণীর ফিজিক্যাল সায়েন্সের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। লাস্ট সেশনে যে সমস্তগুলো আলোচনা করেছিলাম তারই সেকেন্ড পার্ট। একটা অঙ্ক দেওয়া আছে, দেখে নাও। 5 ওহম রোধের ধাতব তারকে এমনভাবে টানা হলো যাতে এর দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ হয়। অন্তিম রোধ কত? তাহলে এখন ধরে নিই, মনে করি তারটির প্রাথমিক দৈর্ঘ্য সমান L1, রোধ R1, ব্যাসার্ধ সমান R1 এবং অন্তিম দৈর্ঘ্য সমান L2, রোধ সমান R2, ব্যাসার্ধ সমান R2। একই উপাদানের যেহেতু, সুতরাং রোধাঙ্ক এবং তারটির রোধাঙ্ক সমান রো। যেহেতু একই উপাদানের তাকেই টেনে লম্বা করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তার রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না, আয়তনেরও কোনো পরিবর্তন হবে না। আমরা তাহলে আয়তন যদি পরিবর্তন না হয়, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? তারটির আয়তন ভি সমান কি হবে না, পাই R1 এর স্কয়ার ইনটু L1, এটা প্রাথমিক আয়তন, ইজ ইকুয়াল টু অন্তিম আয়তন কি হবে না, পাই R2 স্কয়ার ইনটু L2। L2 এর মান কত না, প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ করা হয়েছে, প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ করা হয়েছে। তাহলে অন্তিম দৈর্ঘ্য যদি L2 হয়, L2 এর জায়গায় আমরা কি লিখতে পারি, পাই R2 স্কয়ার ইনটু 2L1, যেহেতু L2 ইজ ইকুয়াল টু 2L1 লিখে দিতে পারি, কারণ প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ হয়েছে। তাহলে এই দুটোর থেকে পাই R1 এর স্কয়ার L1 আর পাই R2 স্কয়ার 2L1, এই দুটো থেকে পাই পাই কেটে যায়, L1 L1 কেটে যায়। আমরা কি লিখতে পারি এই দুটো থেকে না, R1 এর স্কয়ার পড়ে থাকছে ইজ ইকুয়াল টু ওখানে পড়ে থাকছে 2R2 স্কয়ার। এখন R2 অর্থাৎ অন্তিম রোধ বাই প্রাথমিক রোধ যদি R1 হয়, R2 বাই R1 ইজ ইকুয়াল টু, আমাদের সূত্র কি, আমরা জানি R ইজ ইকুয়াল টু কি না, রো L বাই A। রো কত, একই থাকবে, L প্রাথমিক ক্ষেত্রে L2 হবে R2 এর জন্য, বাই A এর মান হবে পাই R2 স্কয়ার ইনটু R1 নিচে আছে, তাহলে এর রো L1 বাই পাই R1 এর স্কয়ারটা উপরে চলে গেল উল্টে, পাই R1 এর স্কয়ার। এখন রো রো কেটে গেল, পাই পাই কেটে গেল, L2 আমাদের L2 সমান কি না 2L1, তাহলে L2 এর জায়গায় আমরা লিখলাম 2L1 বাই এই L1 টা নিচে চলে আসলো ইনটু R1 এর স্কয়ার। R1 সমান আমাদের কত বেরোলো না, 2R2 স্কয়ার, 2R2 তার স্কয়ার বাই R2 স্কয়ার, R2 স্কয়ার R2 স্কয়ার কেটে গেল, L1 L1 কেটে গেল, 2 দুগুণ 4 আসলো। তাহলে R2 সমান কি আসছে না, R2 সমান 4R1, অতএব R1 কত না 5 ওহম। তাহলে তারটির
অন্তিম রোধ কত হবে, অতএব তারটির অন্তিম রোধ সমান সমান 4 ইন্টু 5 ওহম, 4 5 20 ওহম। এটাই আমাদের উত্তর। এবার এই ক্ষেত্রে অঙ্কটা 5 ওহম রোধের দেওয়া আছে, সেই জন্য আমরা 5 ওহম বসালাম। অনেক ক্ষেত্রে অঙ্ক আসে যে এই 5 ওহম রোধটা দেওয়াই থাকে না, বলা থাকে তারটিকে 10 এর দ্বিগুণ করলে অন্তিম রোধ কত হবে। না অন্তিম রোধ সেক্ষেত্রে কি হবে, না প্রাথমিক রোধের 4 গুণ হবে। এই পর্যন্ত করলেই হয়ে যাবে যে R2 4R1। তাহলে অন্তিম রোধ সেক্ষেত্রে প্রাথমিক রোধের 4 গুণ। চলে আসছি পরবর্তী অঙ্কে। দেওয়া আছে তড়িৎ প্রবাহের ফলে কোনো ধাতব পরিবাহীতে 800 জুল তাপ উৎপন্ন হলো। প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার ও পরিবাহীর রোধ 20 ওহম হলে কত সময় ধরে তড়িৎ প্রবাহিত হয়েছিল। তাহলে কি কি দেওয়া আছে সেটা আমরা আগে লিখে নিই। উৎপন্ন তাপ H সমান দেওয়া আছে আমাদের 800 জুল। প্রবাহ মাত্রা I সমান আমাদের দেওয়া আছে 1 অ্যাম্পিয়ার। রোধ R সমান দেওয়া আছে 20 ওহম। বের করতে হবে কি না T সমান কত। এখন আমরা জানি জুলের সূত্র অনুসারে কি লিখতে পারি না H is equal to I square RT by J। এখন SI ইউনিটে J সমান 1 হয়, SI এককে J সমান 1। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব H is equal to I square RT। অতএব T is equal to কি আসবে না H by I square R। H এর মান কত আছে 800, I স্কয়ার I এর মান কত না 1, 1 এর স্কয়ার একই হয়, R এর মান কত না 20, কাটাকুটি করি 40 is equal to 40 সেকেন্ড। অতএব কত সময় ধরে তড়িৎ প্রবাহিত হয়েছিল, অতএব 40 সেকেন্ড সময় ধরে তড়িৎ প্রবাহিত হয়েছিল। এটাই উত্তর। তাহলে 40 সেকেন্ড সময় ধরে তড়িৎ প্রবাহিত হয়েছিল। চলে আসছি পরবর্তী অঙ্কে। দেওয়া আছে 36 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে অতিরিক্ত লৌহ HCl অ্যাসিড এর বিক্রিয়ায় কত গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড ও হাইড্রোজেন উৎপন্ন হয়। তাহলে ম্যাগনেসিয়ামের সঙ্গে HCl এর বিক্রিয়া কি হবে সেই সমীকরণটা লিখি আমরা। ম্যাগনেসিয়াম তার সঙ্গে HCl এর বিক্রিয়ায় উৎপন্ন হয় ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর হাইড্রোজেন। এই হচ্ছে সমীকরণ। এখন ম্যাগনেসিয়ামের আণবিক ওজন বা পারমাণবিক ওজন 24 গ্রাম। এখানে ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে উৎপন্ন করছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড কত গ্রাম না 24 গ্রাম ম্যাগনেসিয়াম প্লাস ক্লোরিন 2 × 35.5 যোগ করলে কত আসবে 71 আর 24 95। তাহলে 24 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে 95 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর হাইড্রোজেন পাওয়া যাচ্ছে 2 × 1 মানে 2 গ্রাম। তাহলে আমাদের বলেছে 36 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে অতিরিক্ত লৌহ HCl এর বিক্রিয়ায় কত গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড পাওয়া যাবে। তাহলে আমরা কি লিখতে পারি না 24 গ্রাম Mg থেকে
Cl2 পাওয়া যায় 95 গ্রাম। তাহলে 1 গ্রাম Mg থেকে MgCl2 পাওয়া যায় কত হবে না 95/24 এত গ্রাম। কত গ্রাম বলেছে আমাদের দেওয়া আছে না 36 গ্রাম। 36 গ্রাম Mg থেকে MgCl2 পাওয়া যাবে কত না 95 × 36/24 গ্রাম। 12 দুগুণে 24, 3 12 36। তাহলে কত আসছে এখান থেকে 3 5 15 5 হাতে থেকে 1 3 9 27 এর 28 285/2 গ্রাম। এটাকে ভাগ করলে 2 1 2 4 2 8 2 2 4 1 10 142.5 গ্রাম। তাহলে 36 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে 142.5 গ্রাম আমরা MgCl2 পাবো। তাহলে হাইড্রোজেন কতটা পাবো না 24 গ্রাম Mg থেকে হাইড্রোজেন পাওয়া যায় 2 গ্রাম। তাহলে একেবারে করে দিতে পারি আমরা, অতএব 36 গ্রাম একেবারেই করে দিই। এরকমই নিয়মে করতেই পারো তোমরা। 36 গ্রাম Mg থেকে হাইড্রোজেন পাওয়া যাবে কতটা পাওয়া যাচ্ছে 2 গ্রাম। কতের মধ্যে 2 গ্রাম পাওয়া যাচ্ছিল না 24 এর মধ্যে। এই যে 24 এর মধ্যে 2 গ্রাম পাওয়া যাচ্ছিল। তাহলে 36 এর কত 2/24 ইনটু 36 গ্রাম কাটো আমাদের 12 দুগুণ 24 আর 3 12 36 2 2 কেটে গেল সমান সমান 3 গ্রাম। তাহলে 36 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে হাইড্রোজেন পাওয়া যাবে আমাদের 3 গ্রাম। আর ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম ক্লোরাইড পাওয়া যাবে 142.5 গ্রাম। এটাই আমাদের উত্তর। এরপরে আমরা চলে আসছি আলোর একটি অঙ্কে। দেওয়া আছে একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেমি। একটিকে উত্তল লেন্সের সামনে 2 সেমি দূরত্বে রেখে 10 সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য 10 সেমি, বস্তুর দৈর্ঘ্য ছিল 5 সেমি। আর রাখা হয়েছে কোথায় বস্তুটাকে 2 সেমি দূরত্বে উত্তল লেন্স থেকে। যদি ছবি আঁকি আমরা তাহলে এই ধরুন এই লেন্স, এই যদি আমাদের লেন্স হয়, লেন্স থেকে আমাদের 2 সেমি দূরে এরকম জায়গায় বস্তুটা রাখা আছে। রৈখিক বিবর্ধন আর প্রতিবিম্বের দূরত্ব কত? বিবর্ধন কি জানি আমরা, প্রতিবিম্বটির বিবর্ধন m সমান সমান কি হয় না প্রতিবিম্বের আকার যেটা 10 সেন্টিমিটার দেওয়া আছে বাই বস্তুর আকার। বস্তুর আকার কত 5, তাহলে 10/5 কাটাকুটি করলে কত হয় না 2। তাহলে বিবর্ধন কত প্রতিবিম্বের 2। এখন বলেছে প্রতিবিম্বের দূরত্ব কত। তাহলে আমরা জানি m প্রতিবিম্বের দূরত্ব যেটাকে আমরা v দিয়ে প্রকাশ করি বাই বস্তুর দূরত্ব সাধারণত সেটাকে আমরা u দিয়ে প্রকাশ করি। তাহলে v/u m সমান সমান, অর্থাৎ m এর মান কত দেওয়া আছে 2, প্রতিবিম্বের দূরত্ব জানি না, আর বস্তুর দূরত্ব কত না 2 সেমি, উত্তল লেন্স থেকে 2 সেমি দূরত্বে আছে। তাহলে v সমান সমান কত আসবে, v সমান সমান আমাদের 2 দুগুণ 4 সেন্টিমিটার। তাহলে প্রতিবিম্বের দূরত্ব মানে কি u * m। তাহলে 2 2 4 হয়ে গেল, 4 দুগুণ 2 দুগুণ 4 পেলাম। তাহলে আমাদের কি বের করতে হবে প্রতিবিম্বের দূরত্ব কত। প্রতিবিম্বটির বিবর্ধন 2 পেয়ে গেছি আর প্রতিবিম্বের দূরত্ব 4 সেন্টিমিটার।
তাহলে সেটাই লিখে দিই। অতএব প্রতিবিম্বের বিবর্ধন বিবর্ধন 2 এবং প্রতিবিম্বের দূরত্ব অর্থাৎ লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব 4 সেন্টিমিটার। এটাই উত্তর। দেখতে অঙ্কটা জটিল মনে হলেও কিন্তু একদমই সহজ। বিবর্ধন বের করে নিলাম আমরা জানি বিবর্ধন সমান সমান কি না, প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার। আর বিবর্ধন যেমন প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার, তেমনি বিবর্ধন সমান সমান প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। এখানে বিবর্ধন আমরা আকার দিয়ে বের করে নিয়েছি দ্বিগুণ, বস্তুর দূরত্ব দেওয়া ছিল, তাহলে প্রতিবিম্বের দূরত্ব আমরা এখান থেকে সহজেই বের করতে পারলাম। এটাই উত্তর। চলে আসছি পরের অঙ্কে। আলোরই একটা অঙ্ক। কোনো প্রতিসারক মাধ্যমে আলোকরশ্মির আপাতনের পর প্রতিসৃত হওয়ায় 30 ডিগ্রি চ্যুতিকোণ সৃষ্টি হলো। যদি আপতন কোণ প্রতিসরণ কোণের দ্বিগুণ হয় তবে ওই মাধ্যমের প্রতিসারাঙ্ক কত? আপাতন কোণ প্রতিসরণ কোণের দ্বিগুণ বলেছে। তাহলে আলোকরশ্মি আমাদের একটা মাধ্যম থেকে একটা মাধ্যমে প্রবেশ করার সময় আমাদের আপাতন কোণ প্রতিসরণ কোণের দ্বিগুণ বলেছে। তাহলে আমরা ধরে নিতে পারি আলোকরশ্মি আমাদের লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে এবং আমাদের চ্যুতিকোণ বলেছে কত? এটা 30 ডিগ্রি। চ্যুতিকোণ 30 ডিগ্রি। এখন প্রতিসরণ কোণ এটা, আমরা যদি প্রতিসরণ কোণ x ডিগ্রি ধরে নিই, মনে করি প্রতিসরণ কোণ সমান সমান x ডিগ্রি, অতএব আপতন কোণ সমান সমান কত হবে? 2x ডিগ্রি। যেহেতু বলেছে যে আপতন কোণ প্রতিসরণ কোণের দ্বিগুণ, তাহলে সেক্ষেত্রে আমাদের আপতন কোণ প্রতিসরণ কোণের দ্বিগুণ হলে আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমেই যাবে এবং আপতন কোণ 2x ডিগ্রি। যদি প্রতিসরণ কোণ x ডিগ্রি হয় তাহলে আপতন কোণ 2x ডিগ্রি। এখন এই টোটালটাই তো আমাদের বিপ্রতীপ কোণ, এই কোণটার বিপ্রতীপ টোটাল এই কোণটা। এখন এই কোণটার থেকে এইটুকু যদি বাদ দিই অর্থাৎ 2x টোটালটা, এটা যদি 2x হয় এটা x, তো এই 2x থেকে x বাদ দিলে আমাদের এই চ্যুতি কোণটা পাওয়া যাবে। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি না 2x ডিগ্রি মাইনাস x ডিগ্রি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, যেটা চ্যুতি কোণ দেওয়া আছে। তাহলে x ডিগ্রি সমান 30 আসছে x এর মান, অর্থাৎ আপতন কোণ 30 ডিগ্রি, আপতন কোণ 60 ডিগ্রি আর প্রতিসরণ কোণ 30 ডিগ্রি। অর্থাৎ প্রতিসরাঙ্ক, ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? অতএব মাধ্যমটি প্রতিসরাঙ্ক মিউ সমান সমান কি হবে? সাইন আই। আই এর মান কত? না 2 ইনটু 30, 2 ইনটু 30 ডিগ্রি বাই সাইন আর। সাইন আর কত? অনলি 30 ডিগ্রি যেহেতু x। তাহলে সাইন 60 এর মান কত? একেবারেই লিখে দিই। সাইন 60 এর মান √3/2 আর সাইন 30 এর মান হাফ। তাহলে কত আসছে? 2 2 কেটে গেলে নিচে থেকে √3। তাহলে মাধ্যমেরটির প্রতিসরাঙ্ক আমাদের কত বের হলো? না √3। তাহলে প্রতিসারক মাধ্যমে আলোকরশ্মির আপতনের পর প্রতিসৃত হয়ে চ্যুতি হয়েছে 30 ডিগ্রি কোণ। এই কোণটা আমাদের 30 ডিগ্রি। ব্লক দিয়ে লিখে দিই, এইটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি কোণ।
এটা যদি 30 ডিগ্রি হয় আর এইটুকু আমাদের x, তাহলে আমাদের এই টোটাল 2x থেকে x টুকু বাদ দিলে আমাদের এই 30 ডিগ্রিটা পেয়ে যাবো। অর্থাৎ কেন 2x না, এটা আর এটা বিপরীত কোণ, তাহলে সেক্ষেত্রে আমরা 2x - x থেকে পেয়ে গেলাম আপাতন কোণের মান আর প্রতিসরণ কোণের মান। তাহলে প্রতিসরাঙ্ক sin i/sin r করে আমরা পেয়ে গেলাম √3। এটাই উত্তর।